সবাই আজ একতাবদ্ধ হয়েছি। আমরা সবাই একতাবদ্ধভাবে আজকে উচ্চারণ করতে চাই যে হত্যাকারীর, অনেকের হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। সে যেই হোক, হত্যাকারীর কোনো জাত নেই, হত্যাকারীর কোনো ঠিকানা নেই, হত্যাকারীর কোনো পরিচয় নেই। তার একমাত্র পরিচয় সে হত্যাকারী। সে অত্যন্ত গর্বিত কাজ করেছে এবং তাদের শাস্তি আমরা প্রত্যাশা করি। এ পর্বে আমি প্রথমেই ঐতিহ্যবাহী থালা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক এবং শিক্ষক প্রতিনিধি জনাব জহুরুল ইসলাম স্যারকে আজকে এই মানববন্ধন বিষয়ে এবং অনেকের বিষয়ে কিছু বলবার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মানববন্ধনে আমি বাসা থেকে যাচ্ছি না, আমার বড় ভাইয়ের ছেলে নসরাত হাসান অনেক আমার ভাতিজা হয় এবং আমার স্টুডেন্ট হয়। সে অত্যন্ত একজন ভালো ছাত্র ছিল, সে অত্যন্ত একজন অনামিক ভালো মানুষ ছিল, ভদ্র ছেলে ছিল। তার কোনো দোষ আমাদের স্কুলে প্রতিষ্ঠানে পাওয়া যায় নাই। 7 বছর যাবৎ আমাদের প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে। আমি ছোটকাল থেকে এই ছেলেকে কোলে পিঠে করে মানুষ করেছি, কিন্তু এই ছেলেটাকে দুষ্কৃতিকারীরা হত্যা করেছে। আমি এই দুষ্কৃতিকারীদের বিচার চাই, এদের ফাঁসি চাই, এদেরকে অতি সত্বর এই সরকারের কাছে আমি আবেদন করছি, অতি সত্বর এই সরকার যেন এদেরকে ধরে ফাঁসি কাস্টে দিলায় এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। আমি আমার ভাষা খুঁজে পাচ্ছি না, আমি কথা বলতে পারছি না, আমার ভাতিজার বিচার চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা অনেকের হত্যার বিচার দাবিতে এ পর্বে আমরা ঐতিহ্যবাহী থালা স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব ওয়াসেদ আল আজাদ স্যারের কণ্ঠে ওনার বক্তব্য শুনতে চাই। আজাদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন নসরাত হাসান অনিকের উপলক্ষে অনিক দল স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে। আমি তার প্রাইভেট টিচারও ছিলাম। আমার জানা মতে সে 6ষ্ঠ থেকে এসএসসি পর্যন্ত সে এমন কোন কাজের সাথে জড়িত ছিল না, তার কোন দুষ্কৃতি পাই নাই। কিন্তু কি কারণে এই অনিককে হত্যা করা হলো, যারা তাকে হত্যা করছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা অনেকের আচার আচরণ প্রত্যক্ষ করেছি তার শিক্ষক হিসেবে। আমরা কখনো দেখি নাই তার আচরণে ঔদ্ধত্য, কখনো দেখি নাই কোন শিক্ষকের প্রতি অসম্মান বোধ প্রকাশ করা। সে এতটাই ভালো ছেলে ছিল যে তার আচরণের মধ্যে আমরা কখনো কোনো নেগেটিভ কিছু খুঁজে পাই নাই। এরকম একটা অত্যন্ত ভালো একটা ছেলের এই ধরনের মৃত্যু কোনোভাবে প্রত্যাশা করা যায় না। এই অপ্রত্যাশিত কাজ যারা ঘটিয়েছে, বারবার আমরা তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি। এ পর্বে আমাদের অত্যন্ত প্রিয়জন মজনু ফকির উনি কথা বলবেন। ভাই সাহেব, আপনারা এই ছোট ছেলে আজকে যে কোনো মর্মান্তিক ঘটনায় ছেলেটার এইভাবে নির্মম ভাবে হত্যা করছে স্যার, আমরা সঠিকভাবে সঠিক বিচার চাই। আপনাকে 10 জনের কাছে আইন মাফিক যে বিচার হয় আমরা সন্তুষ্ট ভাবে বিচারটা আমরা চাই আপনাদের কাছে, সবের কাছে। ধন্যবাদ মজনু ফকির ভাইকে। এ পর্বে ভোলা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক জনাব এবিএম সিদ্দিক স্যার আজকের এই জমায়েত সম্পর্কে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত পত্র এলাকার ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ এবং সুধীজন, আজকে
আমরা যে মানববন্ধনে অংশগ্রহণ করেছি, ছেলেটি মিসকাত হোসেন অনেক ছোট থেকে আমার স্কুলে 7 বছর লেখাপড়া করেছে। কোনোদিন তার আচার আচরণ আমরা ত্রুটি পাই নাই। তার ব্যবহার ভালো ছিল, ছাত্র হিসেবে মেধাবী ছিল। কেন তাকে হত্যা করা হইল, আমরা এর সঠিক বিচার চাই এবং হত্যাকারীদের শনাক্ত করে তাদের ফাঁসি চাই। আমরা এরকম আর এই অনেকের মতো যেন আর কারো প্রাণ না করে, সেই জন্য আমরা উপযুক্ত বিচার চাই। আচ্ছা, এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা আমাদের মানববন্ধনের যে কথামালা তার শেষ পর্যায়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম। দেখেন আমার নাতি টুকরাকে বাজাচ্ছে, দিল্লিতে হয় না, আমরা খাওয়া বন্ধ, চলা বন্ধ করছি। আপনাদের দোষের কাছে বাংলাদেশ সরকার কাছে আমার বিচার চাই। বিচার দেবে, যেমন বিচার করে এই এলাকার লোকে, এরা এই সন্ত্রাসরা আগে আছেন জালভরা, ওর নাম রাখছে মাধব পাড়া। এই ছেলে এই এলাকার ফুলাফান যত আছে সবের এইটা নিশাবন খাওয়াই হাইয়া এই গ্রামটাকে ধ্বংস করে দিছে। আপনার কাছে কি কই তার মুখ দাইয়ে না, চোখের পানি বলে। আসসালামু আলাইকুম। সর্বশেষ নিহত মেশকাত হাসান অনিকের বাবা আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং তার মধ্য দিয়ে আমরা আমাদের জমায়েতের পরিসমাপ্তি ঘটাবো। এবং যারা বিভিন্ন প্রতিনিধি হিসেবে এসেছেন, সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি, এবং আপনারা আপনাদের ফটোশুট এর মধ্যে শেষ করে দিবেন। আপনাদের সবার জানা আছে আমার ছেলেটা অত্যন্ত ভালো এবং ভদ্র ছিল, কার সাথে কোনো ঝগড়া করতো না। আমার সকলের কাছে উদাত্ত আমার বিচারটা পাই এবং যারা দোষী তাদের জন্য ফাঁসি কামনা করছি। আমার আপনারা মাননীয় পুলিশ সুপার, সেনা প্রধান, সেনারা সবার কাছে আমার উদান্ত আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই। পূর্বে মেশকাত হাসান অনিকের ব্যাচমেট ইশতিয়াক আহমেদ তুরান, তার প্রারম্ভে অনিকের আম্মু আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। মেশকাত হাসান আমার ছেলে এত নির্যাতন হত্যা করেছে। আমি সবার দেশবাসী সকল মানুষের আমি চাইছি আমার ছেলেটাকে হত্যা করা হয়েছে। আমি জানি না আমার ছেলেটা ছিল, আমি কেন হত্যা করে আমি দেশবাসীর কাছে বিচার চাই, সবার কাছে বিচার চাই, হত্যাকারীদের বাসে চাই। আমার মতো যেন আর কোনো মায়ের আত্মহত্যা না করতে হয়, এই বিচার ব্যবস্থাকে এই করা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের বন্ধু মেশকাত হাসান অনিক, তার সাথে আমরা দীর্ঘ 5 বছর যাবৎ লেখাপড়া করে আসছি। সে মানুষ হিসেবে অনেক ভালো ছিল, তার মধ্যে সেরকম খারাপ কিছুই ছিল না, মজার লোক ছিল সে। কিন্তু তার সাথে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। আমরা 2023 বেশ ধরা স্কুল অ্যান্ড কলেজ তার এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আরিফ আরিফ কো আসসালামু আলাইকুম। উনি আমার বাতিদার ছিল, বাতিদার খুব ভালো লাগে। আমাদের এখানে আইতে ব্যস্ত
আমার বাচ্চাদের রাত্রে বাড়িতে ঝামেলা পত্র মধ্যে আটকে দেয় না মাইয়া মুশকিল হয়ে বলা দিয়েছে ওখানে আমরা তো সবাই গেছি গিয়ে যদি বাতিল আমার নয় দিনের মধ্যে আমি আইনের কাছে আমি এটার জন্য বিচার করতে আল্লাহ তাল্লাহ এই যে সত্য বিচারটা আমরা ভাই আমাদের হক বিচার ভাই এটার জন্য আমরা সবার কাছে তদবির বলাই মাননীয় পুলিশ সুপারের কাছে তদবির বলাই যে আমরা খুনের জন্য ফাঁসি চাই হক বিচার যে আমরা ভাই এটি আমাদের কামনা। আসসালামু আলাইকুম। স্কুলের ভিতরে প্রোগ্রামটা শেষ করেন না লাইভ আছে আমাদের দেশ টিভিতে